সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাজনা পাতার ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমার রান্নাঘরে। সাজনা পাতার ভর্তাটি এতটা টেস্ট, একবার খেলে আবার খেতে মন চাইবে। সজনা পাতার গুণ সম্পর্কে হয়তো আমার বলার অপেক্ষাই রাখে না। সজনা পাতাতে রয়েছে অন্যান্য ফলের তুলনায় 4 গুণ ভিটামিন। দুধের তুলনায় কিন্তু ডবল ভিটামিন রয়েছে। আর এটি কিন্তু অন্ধত্ব এবং ভিটামিন ঘাটতিজনিত রোগ দূর করে। সজনে পাতাগুলো এভাবে একটা একটা করে ডালা থেকে ছাড়িয়ে নিতে হবে। তারপর ভালো করে ধুয়ে যতটুকু সম্ভব চিকন করে কেটে নিতে হবে। তো আমি একটা প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে তারপর মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। মাছটা যখন ভাজা হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 2 ধরনের রসুন ব্যবহার করেছি। তারপর আমি শুকনো মরিচটাকেও টেলে নিচ্ছি। তো শুকনো মরিচটা যখন ভাজা হয়ে গিয়েছে আমি এতে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনি ইচ্ছে করলে পেঁয়াজটাকে কাঁচা রেখে দিতে পারেন। তারপর আমি এই প্যানেই ভেজে নিচ্ছি শাকগুলো। আর শাকগুলো দেখুন আমি কিন্তু একদম কুচি করে কেটে নিয়েছি। এবার শাকটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। আর সামান্য লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে শাকের কালারটা ঠিক থাকে। এবার সামান্য তেল দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজার সময় আপনি ইচ্ছা করলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তো ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এবার আমি একটি বাটিতে সবগুলো ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। এবার একসাথে ভালো করে মেখে নিচ্ছি সামান্য লবণ দিয়ে। আর আমি রসুন এবং পেঁয়াজগুলোকে শিলপাটায় একটু ছেঁচে নিয়েছিলাম। তাহলে কি রসুনটা ভালো করে থেতলিয়ে নিলে ভর্তার মধ্যে একটা ঘ্রাণও আসে এবং মিশে যায়। এখন আমি ভালো করে মেখে তারপরে কিন্তু সরিষার তেল দিয়ে নিব। সরষের তেলটা দিলে ভর্তার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর মাছ কিন্তু অবশ্যই কাটা ছাড়িয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, হয়ে গেল ভর্তা। সজনে পাতার এই ভর্তাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।